গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে 9:30। আরাধ্যা 8:30 থেকে এখন স্কুল। আরাধ্যাকে দিয়ে এসেছি, দিয়ে বাড়িতে এলাম। এসে আজকে শরীরটা না ভালো লাগছে না, একটুখানি বসেছিলাম চুপ করে। ভাবলাম এক কাপ চা খেয়ে নিই, তাহলে একটু এনার্জি পাবো, কাজ বাজ করবো। রান্না বলতে শুধু পাবদা মাছ করেছি আর ভাত, আর কিছু করতে পারিনি। সকালে উঠতে পারিনি, আজকে শরীরটা খুব খারাপ। দুদিন ধরেই আমার শরীরটা খারাপ করেছে, ওষুধ খেয়ে খেয়ে চলছি এরকমই। আর এই একটা শুধু আরাধ্যার ওষুধে, এই দেখো, শুধু ওষুধ ছাড়া আর কিছু নেই ওখানে। এই দেখো, ফ্যানটাকে লাস্ট অবধি পরিষ্কার করতে পারলাম। চেয়ারের উপর দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেওয়ালে মানে সাপোর্ট নিয়ে এক হাতে বলো সম্ভব এরম খাটের উপরে চেয়ার তুলে, আর এক হাতে সাপোর্ট দিয়েছি দেওয়ালটা দিয়ে। দেখো এত উঁচুতে ফ্যান আমি পারি, কিন্তু উপায় নেই, একার সংসারে তো সবই করতে হয়, তাই না? ফ্যানটা আর কি বলো তো, আমি না নোংরা একদম দেখতে পারি না। নোংরা থাকলে না মনের মধ্যে খুঁতখুত করে, কতক্ষণে পরিষ্কার করে দেবো জায়গাটা। তো কালকে রাতে মশারি টাঙাতে গিয়ে দেখছি ফ্যানটায় একটু ঝুল পড়েছে। এর আগেও কদিন আগে পরিষ্কার করেছে, আবার দেখছি ঝুল পড়েছে। রাস্তার ধারে তো প্রচুর নোংরা হয়। তো কাল রাত থেকেই ভাবছি যে কাল সকালে আমার আগে ফ্যান পরিষ্কার করতে হবে। ফ্যান পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এইবার বাকি কাজগুলো করি। আর এই দেখো ঘড়িতে বাজে কটা, 10:40 হয়ে গেছে। আবার 11:30 আরাধ্যাকে আনতে যাওয়া। যতটা পারলাম করলাম, খুব ভালোভাবে পারিনি, কারণ এতটা নিচ থেকে হাত উঁচু করে চেয়ারের উপরেও দাঁড়িয়ে আমাকে হাত উঁচু করে তারপরে ফ্যান পরিষ্কার করতে হয়েছে। তারপরে এক হাত দিয়ে দেওয়ালের সাপোর্ট দিয়েছি আর এক হাতে পরিষ্কার করেছি। এই যে চাদর বিছিয়ে দিয়েছে, কিন্তু কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে দেখার, কারণ 11টা বাজতে যায় আর আধা ঘন্টা। এই চাদরটা ঠিক আধা ঘন্টা, ভুল বললাম, বিছানাটা ঠিক আধা ঘন্টা এরকম থাকবে। আধা ঘন্টা পর আবার আগের রূপে ফিরে আসবে। এই দেখো, এই যে ফাঁকাগুলো আছে না, এখন বৃষ্টির সময় না, এই দেখো এই যে ফাঁকাগুলো, এখন বৃষ্টির সময় তো ফট করে এখান থেকে কেন্ন পোকামাকড় ঢুকে যেতে পারে। আর একদম দেখো এইটুকু মানে পুরো একদম দেওয়ালের সাথে লাগোয়া বিছানা, তাই না? তো কেন্ন পোকামাকড় রাতে ঢুকে যেতে পারে। তাও তো এই জায়গাটা ফাঁকা রয়েছে তো। আর যে রাত্রিবেলায় যদি জোরে বৃষ্টি নামে, ঝড় ওঠে, এখন তো ঝড় বৃষ্টির সময়, ঝড় ওঠে, তখন না এখান থেকে জল ছিটে এসে ঝাপটা আসে, এসে পুরো বিছানাটা ভিজে যায়। তো সেই কারণে আমি রাতে শোয়ার সময় এইভাবে দিয়ে শুই। আর এই পাশটাতে না আরাধ্যা শোয়, তো বেশি ভয় লাগে। মশারি টাঙানো শুরু করেছি যদিও এই ঘরে, কিন্তু তবুও নিজের সেফটি নিজের কাছে, তাই না? ওই কালকে তো এই জানলার অপোজিটে একটা সাপ ছিল, হ্যাঁ না? এই যে নিচে বৃষ্টি হয়, জল জমে, তারপরে জঙ্গল, ওই এইখানটায় সাপ ছিল। এই দেখো কত জল।
এইখানটা এই ঠিক নিচটাতে সাপ ছিল কালকে, দাঁড়ার সাপ। কয়েকটা দিন সেলাইয়ের এত চাপ ছিল, আর আরাধ্যারও শরীরটা একটু খারাপ করেছিল, একটু জ্বর মতো হয়েছিল, আর সর্দি কাশি তো ছিলই খুব বেশি পরিমাণে। তো সব মিলিয়ে ওই যে বৃষ্টিতে ভিজেছিলাম বলেছে, তারপরেই আরাধ্যার কিন্তু সর্দি কাশি ধরে গেছিলো, আর একটু জ্বরও হয়েছিল। তো আর সেলাইয়েরও চাপ ছিল, সব নিয়ে এতই ব্যস্ততার মধ্যে ছিলাম, জামা কাপড় কেচে শুকিয়ে এনে এই এক জায়গায় রেখে দিয়েছি, গোছানোর আর সময় করে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম যে ওকে স্কুলে আনতে যাওয়ার আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে যাই, না হয় বাড়িতে এসে বাকি কাজগুলো করব। সংসারের কাজ তো রোজই করি, কিন্তু এই কাজটাও করে নেওয়াটা খুব জরুরি। তো তার জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর এই দিকে একটা গেঞ্জি প্যান্ট আলাদা করে রাখলাম, এটা আরাধ্যা বাড়ি এসে স্নান করে পরবে। রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি আরাধ্যাকে আনতে। এই দেখো ঘড়িতে বাজে 11:30, মানে 5 মিনিট ফার্স্ট আছে, 5 মিনিট বাকি আছে। আরাধ্যার জন্য টুপি নিয়ে নিয়েছি, বাইরে প্রচণ্ড রোদ, যার জন্য টুপিটা নিয়ে নিলাম। আর গরমের ছুটি এখন ওর পড়েনি। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাবে। ওকে আগে নিয়ে আসি, তারপর আবার দেখা হবে। টাটা। আর এই দেখো বাইরেটার অবস্থা দেখেছো, বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ, দেখছো। চলো টাটা। আরাধ্যাকে নিয়ে বাড়ি চলে এসেছি। একে তো শরীর ভালো না, তার মধ্যে বাইরে এত রোদ উফ, আর পারা যাচ্ছে না। এই দেখো গ্লুকন ডি নিয়ে বসে পড়েছি। এটা গ্লুকোজ ডি এটা। তোমাদের দাদাভাই এটা গরম পড়ার আগে এনে সবসময় ঘরে এনে রেখে দেয়। এই দেখো আরাধ্যাকেও বলেছিলাম খেতে, ও তো খাবে না। রোদ থেকে এলে আমারও হেভি কষ্ট হয়ে যায় জানো, রোদ থেকে আসার পরে না, মানে ফ্যানের হাওয়াও যেন আমার গায়ে লাগছে না, এত কষ্ট হয়। তো আগে একটু খেয়ে নিই, গ্লুকোজ বানিয়ে একটা চাকা দিলাম, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হয়ে যাবে। এই যে ভেঙে দিই চাকাটা। তুমি খেতে চাও না, তুমি ফেলে নষ্ট করে দাও, তুমি ভীষণ বদমাশি করছো। এই দেখো রোদ থেকে আসার পরে এরম যদি এক গ্লাস খাওয়া যায় না, অনেকটা মানে শান্তি পাওয়া যায় বলা যায়। গা জ্বালা করে রোদ থেকে এলে। কিছুটা সময় রেস্ট নিয়ে আবার চলে এলাম সংসারের বাকি কাজগুলো করার জন্য। বাসনগুলো মাজা হয়নি, মেজে নেব এখন। শরীর যতই খারাপ থাক, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? আর সকালে না আমি করে রেখে দিয়েই যাই, রান্না করে সব কাজ সেরে স্নান করে আরাধ্যাকে নিয়ে যাই। 5টায় উঠলে আমার হয়ে যায়, কিন্তু আজকে আমার হয়ে গেছে 6:30, যার জন্য আমি সব কাজ করে রেখে বেরোতে পারিনি। কোনো রকমে রান্নাটা সেরে আর আরাধ্যাকে রেডি করে নিয়েই বেরিয়ে। এখন আমাদের দিদি কি করছে একটু দেখিয়ে দাও। দিদি তুমি কি করছো, একটু দেখাও। গাছ বৃষ্টিপাত ঘটায়। এটা দিয়েছে গাছ রচনা, মুখস্থ করবে না। করো। গাছ আমাদের কাঠ, মধু, ফুল, ফল, ওষুধ এবং ছায়া দেয়। গাছ স্নান সেরে পুজো করা হয়ে গেছে, এবার বসে পড়লাম ভাত নিয়ে। আরাধ্যাও খায়নি জানো, 2:30 বেজে গেছে, মানে বাজে ওই 2:35 মতো হয়েছে।
এবার ভাত নিয়ে বসে পড়লাম, আরাধ্যা আর আমি খেয়ে নেব, তারপরে আরাধ্যা ঘুমাবে আর আমি সেলাই নিয়ে বসবো। এ পাবদা মাছ ভাপা, এটা এই যে দুজনে দুটো মাছ নিয়ে নিলাম, আর এই দুটো রাতের জন্য ফ্রিজে রেখে দেবো, এই দুটো রাতে হয়ে যাবে। একটু খাই এটা। ব্যাস, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলে দেখা হবে। এই যে আমাদের আরাধ্যা দিদি পড়তে বসেছেন। চুলগুলো কোনো সময় বাঁধবেন না, বেঁধে দিলেও খুলে দেবেন। ওই দিদি পড়তে শুয়েছেন, পড়তে বসেননি, এটাকে পড়তে বসা বলে না। আর আমি একটু সাজুগুজু করে কটা ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও। অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও ছাড়া হয় না, না বড় ভিডিও ছাড়তে পারি না শর্ট ভিডিও ছাড়তে পারি। তো শরীরটাও ভালো না, টাইমও পাই না, সেই জন্য তো একটুখানি সাজুগুজু করে নিয়েছিলাম, নিয়ে ভিডিওটা করে নিলাম, কয়েকটা শর্ট ভিডিও করে নিলাম। এই কালারের ব্লাউজ দিয়েছে এইবার আমাকে, ঠিক আছে। কালারটা খুব সুন্দর, খুব সুন্দর কালারটা। ডিজাইনিং ব্লাউজ তো ডিজাইনগুলোও যেমন সুন্দর হয় তেমন কালারগুলোও খুব ভালো হয়, খুব ভালো লাগে দেখতে। তো চলো, আর এবার একটু সেলাই করব। আর ঘড়িতে বাজে এখন 10টা পুরো হ্যাঁ 10টা পুরোই বাজে। এই ব্লাউজটা করে উঠে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আরাধ্যা পড়ছে, তোমাদের দেখালাম। আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে ভালোবেসে একটা লাইক করে দিও, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে দিও। নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর পুরনো যে সকল বন্ধুরা আগে থেকেই আমার পাশে রয়ে গেছো, নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। চলো, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।